একদম প্রথমেই শুরু করব তরঙ্গ থেকে। এই যে আমি কথা বলছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তার কারণ আমার এই যে গলার ভিতরে যে ভোকাল কর্ড থাকে, স্বর যন্ত্র যেটাকে আমরা বলি, এখানে একটা ভাইব্রেশন তৈরি হয়, সেটাই হচ্ছে বাতাসের ভিতর দিয়ে তোমার কান পর্যন্ত পৌঁছায়। তখন তুমি আমার ভয়েসটা শুনতে পাও বা আমি কি বলছি তুমি বুঝতে পারো। তো এই শব্দটা চলাচল করে কিভাবে এটা আমরা প্রথমে দেখে নিব। আচ্ছা, ঠিক আছে। তো এটা দেখার জন্য আমার এখানে অনেক কিছুই আছে, তবে পাইপ আছে, হ্যাঁ দুইটা পাইপ দেখতে পাচ্ছ, এখানে আরো ছোট দুইটা পাইপ, কিন্তু প্রথমে আমরা ইউজ করব এটা তো একটা স্লিংকি। হ্যাঁ, সো এই স্লিংকিটা হচ্ছে বেসিক্যালি একটা প্লাস্টিকের তৈরি স্প্রিং, অনেক লম্বা। তো সত্যি সত্যি বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় বা তুমি দোকানে যেগুলো পাবে সেগুলো এতটুকু হয়। আমি এখানে দুটোকে জোড়া লাগিয়ে জয়েন করে ফেলেছো। আচ্ছা, স্লিংকি না ব্যবহার করলেও কেউ কি স্প্রিং ব্যবহার করতে পারে? এরকম লম্বা স্প্রিং যদি পাওয়া যায় অবশ্যই কাজ করবে। আচ্ছা, ওটা কত বড় হবে? অনেক সময় হচ্ছে প্লাস্টিকের স্প্রিং না দিয়ে তুমি যদি মেটালের স্প্রিং দিয়ে করতে পারো তখন আরো ভালো দেখা যাবে জিনিসটা, বা আরো সুন্দর কাজ করবে। ওকে, তো এটা দিয়েও আমরা এখন করতে পারি। ঠিক আছে। তো আমি এটাকে টেবিলের উপরে রাখলাম, তাহলে এটাই মনে করো আমাদের দুইজনের মধ্যেকার বাতাস। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের মিডিয়াম বা মাধ্যম, যার ভিতর দিয়ে শব্দটা যাবে। তো শব্দটা তরঙ্গ, তাই না? শব্দটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেটা কি রকম? এর ভিতর দিয়ে সংকোচন প্রসারণ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আচ্ছা, তো এখন আমি সংকোচন বা এই যে কম্প্রেশন, এই যে দেখো আমি এক জায়গায় চেপে ধরলাম, তাহলে সংকোচন কম্প্রেশন হয়ে গেল। সো আমি ছেড়ে দিলে এটা তোমার কাছ পর্যন্ত চলে যাবে। রেডি? খুব দ্রুত চলে যাবে, তাই ভালো করে খেয়াল করো। 1 2 3, দেখতে পাচ্ছ কিছু একদম একটা ধাক্কা দিয়ে আবার ফেরত চলে আসলো। কিছু একটা যে চলে যাচ্ছে এটাই আসলে তরঙ্গ। তাহলে আমি যদি এটাকে একটু টেনে ছেড়ে দেই তাহলে এটা একটা পালস, তাই না? আর যদি আমি এটাকে কন্টিনিউয়াসলি সংকোচন প্রসারণের মাধ্যমে সঞ্চালন করতে থাকি তাহলে এটা একটা কি হয়ে যাবে? তরঙ্গ হয়ে যাবে। তাহলে দেখো এখন আমি সেটাই করার চেষ্টা করব। এই দেখো বিভিন্ন জায়গা এর সংকুচিত প্রসারিত হচ্ছে, তাই না? সো এটাই আমরা এখন শূন্যে তুলে দেখাবো যে কেমন করে জিনিসটা কাজ করে। আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি ওয়েভ ফর্ম করবে এখন। তো এখন এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা তো আমরা একটু আগে দেখলাম, কিন্তু অনুপ্রস্থ যেটা সেটাও আমরা দেখে ফেলবো। ট্রান্সভার্স ওয়েভ যেটাকে আমরা বলে থাকি, অনেকটা পানির ঢেউয়ের মতো। ওকে, এইখানে কি ঘটে দেখো, তারপর আমি এক্সপ্লেইন করব কেন ঘটে। আমি কি উপরে তুলে শক্ত করে এক জায়গায় শক্ত করে এক জায়গায় ধরে রাখো। ওকে, তাহলে এই দেখো আমি এটাকে নাড়ানো শুরু করলাম। এই দেখো একটা ঢেউ তৈরি হচ্ছে না? এবং এই ঢেউয়ের মধ্যে তুমি কি খেয়াল করেছো যে একটা জায়গা নড়াচড়া করছে না? কোন জায়গাটা বলো তো? সেন্টারটা। এই যে ঠিক মাঝখানের একটা জায়গা নড়াচড়া করছে না, এরকম জায়গা আমরা পাচ্ছি এখানে একটা, আর তার দুই পাশে দুইটা অংশ অনেক বেশি নাড়াচাড়া করছে। এটা লুপের মতো লাগছে, একটা লুপের মতো লাগছে। এবার আমি এটাকে একটু থামিয়ে নিলাম, টেবিলে রেখে থামিয়ে নিলাম। এবার আবার উপরে তুলে ধরো। এখন আমি ফ্রিকোয়েন্সি বাড়াবো। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বাড়ানো মানে কি? আমি জোরে জোরে এটাকে এখন ঝাঁকানো শুরু করব। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি বাড়ালে কি হয়? তোমার কি মনে হয় এই যে মাঝখানে যে লুপ তৈরি হচ্ছিল, লুপের সংখ্যা বাড়বে নাকি কমবে? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বাড়বে, তাই না? তাহলে আমি জোরে জোরে এখন ঝাঁকানো শুরু করি, ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেই। এই দেখো এখন কয়টা লুপ তৈরি হচ্ছে? গুণে দেখো, 3টা লুপ তৈরি হচ্ছে। 3টা লুপ, হ্যাঁ, 2টা নোট। নড়ে না এমন জায়গা কয়টা? 2টা দেখতে পাচ্ছি, তাই না? মাঝখানে খেয়াল করে দেখো 2টা জায়গা এরা নড়ে না। যে জায়গাগুলো নড়ে না এদেরকে আমরা বলি নোড বা নিস্পন্দ বিন্দু, কারণ এখানে স্পন্দন নেই বা স্পন্দন একেবারে কম। আর যে জায়গাগুলো সবচেয়ে বেশি নড়ে সেগুলোকে আমরা বলি অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু, কারণ সেই জায়গাগুলো সবচেয়ে বেশি নড়ে। তো এই যে আমরা যখন কথা বলছি একটা পিচ বাড়ছে কমছে, এটা অনুসারে কি আমরা নোটগুলো আমরা যদি নোট করি তাহলে নোটগুলো বের করতে পারবো। তাহলে এখন আমরা যে তরঙ্গটা দেখলাম এটাকে আমরা বলি আসলে স্থির তরঙ্গ। আচ্ছা, আমি যখন তুমি এই হাতটা ধরে রেখেছিলে উপরে এরকম করে, তখন আমি এক পাশ থেকে যখন ঝাঁকুনি দিচ্ছিলাম তখন আসলে কি হয় জানো? আমার হাত থেকে তোমার হাতের দিকে একটা তরঙ্গ চলে যায়। আচ্ছা, কিন্তু তুমি যেহেতু শক্ত করে ধরে রেখেছো তোমার হাতে সেটা প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। কিন্তু আমি তো এদিকে তরঙ্গ দেওয়া থামিয়ে দিচ্ছি না, তাই না? তাহলে দুইটা তরঙ্গ মিলে নতুন একটা তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গটাই হচ্ছে স্থির তরঙ্গ। তো এরকম তরঙ্গ সত্যি সত্যি কোথায় তৈরি হয়? আমাদের তারওয়ালা যত সব বাদ্যযন্ত্র বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, যেমন গিটার হতে পারে, একতারা হতে পারে, দোতারা হতে পারে, যেগুলোতে তার থাকবে, সেই তারের মধ্যে কিন্তু এরকম স্থির তরঙ্গ তৈরি হয়। আবার হচ্ছে এমন বাদ্যযন্ত্র তো থাকে যেখানে হচ্ছে তার নেই, তাই না? যেমন বাঁশি। তাহলে বাঁশির মধ্যে কি স্থির তরঙ্গ তৈরি হতে পারবে না? অবশ্যই পারবে। সেখানে বাতাসের মধ্যেই স্থির তরঙ্গটা তৈরি হয়, কিন্তু আমরা চোখে দেখি না জিনিসটা।